সাভার ট্র্যাজেডির কয়েক ঘন্টা আগেই মৃত্যুদূত এসে ঘন্টা বাজিয়েছিল রানা প্লাজায়। সতর্ক হয়েছিলেন অনেকে। মঙ্গলবার সকালে ফাটল ধরা পড়ার পর ভবন ব্যবহারকারীদের কেউ কেউ ছুটে গিয়েছিলেন স্থানীয় ভবন বিশেষজ্ঞদের কাছে। তারা পরীক্ষার পর ভবন মালিক সোহেল রানাকে বলেছিলেন বুয়েট বিশেষজ্ঞ ও রাজুক কর্মকর্তাদের অনুমতি ছাড়া ভবনটি ব্যবহার না করতে। পরামর্শদাতাদের একজন স্থানীয় প্রকৌশলী আব্দুর রাজ্জাক খান এনটিভিকে জানালেন, পরামর্শ অনুযায়ী ভবনটি ওই দিন খালি করে দেওয়া হয়েছিল। বড় ধরনের একটা ফাটল এবং সেটা মনে হলো যে উপরের স্ল্যাব চাপ দেওয়ার কারণেই এটা হয়েছে। কলমটা যা দেখলাম যে এইরকম মানে ক্রাশ হয়ে রয়েছে, মচকে রয়েছে। মচকে ওইটা দেখার সাথে সাথে আমার আর 8-9 তলার ওঠার সাহস আর আমার হয়নি। পরে মালিক পক্ষকে সাজেশন দিলাম যে আপনি বুয়েট থেকে লোক নিয়ে আসেন, সমস্ত কার্যক্রম বন্ধ করে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে আপনি নিশ্চিত হয়ে রাজুককে ডেকে তারপরে আপনি এই কার্যক্রম করবেন। প্রকৃতি সতর্ক করলেও মানুষই হয়ে উঠল মানুষের জন্য মৃত্যুর কারণ। তার ভাষায় তাই যা হবার তাই হলো। জাতিকে বইতে হচ্ছে শত শত লাশের ভার। তারা দোতলা 3 তলা যা ড্রাস্টিক্যালি তারা কলামের সাইজগুলো ছোট করে নিয়ে আসছে। অপর্যাপ্ত লোহা, লো কোয়ালিটি অফ কংক্রিট, ঢালাইয়ের মান নিম্ন। ওভারঅল হলো আরেকটা কাজ বলি, সেটা হলো ওয়ার্কম্যানশিপ খারাপ। রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার আরেকটি 8 তলা ভবনেও ফাটল ধরা পড়েছে। সাভার বাজারে অবস্থিত ভবনটি এখনো নির্মাণাধীন। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় যে শোরুম ও ব্যাংক ছিল তারা আতঙ্কের কারণে ছেড়ে যাচ্ছে ভবনটি। 2টা ফাটল আপাতত দেখা যাচ্ছে এবং এখানে আমাদের পুলিশ এসেও বলতেছে যে আমাদের এখানে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। সাভার পৌর মেয়র দাবি করলেন, ভবন নির্মাণের লেআউটের অনুমোদন দেয় পৌরসভা। ভবন কিভাবে নির্মাণ হবে তা নির্ভর করে মালিকের উপর। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনারা যদি লেআউট প্ল্যান পাস করে দেন, সেটা কি সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন লাগে কিনা? না, এটা আমাদেরকে ক্ষমতা দেওয়া আছে পাস করার জন্য। কাজ করতে এসে লাশ হওয়া শ্রমিকদের ক্ষুব্ধ সহকর্মীরা বিচার দাবি করলেন রানা প্লাজার মালিক সোহেল রানার। আমাদের হুমকি দেওয়ার পর আমরা মালিকের এখানে ঢুকছি। আমরা জনগণের কাছে এটা চাই, মা বোনদের কাছে এটা চাই, আমরা এই মালিকের ফাঁসি চাই। একই এলাকার স্পেকট্রাম সোয়েটার কারখানা, তাজরিন ফ্যাশন থেকে রানা প্লাজা, কিন্তু মালিকরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার কারণে এক একটি কারখানা মৃত্যুপুরী হয়ে ওঠে বলে মনে করেন শ্রমিকরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।